প্রতারণা প্রতারণা খামারিদেরকে প্রতারণা করে কিছু অসাধু দালাল এবং ব্যাপারী বা হাটের যারা ব্যাপারী আছেন বা কিছু খামারি আছেন, খামারিদেরকে ক্রস সংকর বা দেশালে একটু উন্নত জাতের কিছু মহিষের বাচ্চা দেখিয়ে মুরহা বলে বিক্রি করে দেয়। দেখেন আসল মুরহা বাচ্চার বৈশিষ্ট্য কি বা আসল মুরহা বাচ্চা কেমন হওয়া উচিত, এটা আমাদের খামারিদের শিখতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন 4টা পয়েন্ট আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই বাচ্চাটা মুরহা বাচ্চা বা এই বাচ্চাটা আসলেই মুরার ভালো একটা ব্লাড লাইন আছে। দেখেন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। এই 4টা পয়েন্ট যদি আপনি একটু সচেতনতার সাথে দেখেন, তবে অবশ্যই ছোট বাচ্চা অবস্থায় যে যখন তাদের শরীরে লোমগুলো লাল থাকবে, ওই অবস্থায় হাটে যখন আপনি মুররা বাচ্চা কিনতে যাবেন, তখন ওই অবস্থা দেখলে কিন্তু আপনি চিনতে পারবেন যে এটা একটা মুররা বাচ্চা। মুররার প্রথম শর্তটাই হচ্ছে মুররা বাছুর আপনার থাকবে ব্রেলের মতো, মানে তার পিছনের সাইডটা থাকবে ভারী, সামনের সাইডটা থাকবে ছুরির মতো, একদম ব্রেলের মতো পিছনের সাইডটা থাকবে ভারী। এটা মেল ফিমেল দুইটার ক্ষেত্রে এই জিনিসটার বৈশিষ্ট্য বিদ্যমান। এখন আসি, মুরার কিন্তু ঘাটটা থাকবে শর্ট এবং শক্তিশালী। দেখেন এই যে ঘাটটা, এর ঘাটটা থাকবে শর্ট এবং শক্তিশালী। এই হচ্ছে দুইটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মুরার পাও, পিছনের যে পাওটা, এই পাওটা থাকবে স্ট্রেট। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মুরা মহিষের বাচ্চার মুখটা থাকবে অপেক্ষাকৃত অন্য অন্য মহিষের চেয়ে ছোটো। যেমন দেখেন এখানে একটা নীলিরাভি সার, তার মুখটা দেখেন একটু লম্বা টাইপের। আর মুরার মুখটা থাকবে একটু শর্ট, মানে শর্ট ফেসের, মুখটা থাকবে শর্ট, মাথাটা থাকবে গোল আকৃতির, ঘাটটা থাকবে ছোট, মাথাটা থাকবে ছোট। এই হচ্ছে 3টা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মোরাল অফ হেড টপিক্স, যেটা আপনি বুঝতে পারবেন যে এটা মুররা বক ছোট বাচ্চা বা মুররা এটা ভবিষ্যতে ভালো একটা ব্লাড লাইনের মুররা, সেটা হচ্ছে তার শিংয়ের বৈশিষ্ট্য। দেখেন তার শিংটা মাথা থেকে পিছনের দিকে চ্যাপ্টা হয়ে আসছে। এটা যখন ধীরে ধীরে সে বড় হবে, তখন এই শিংটাই তার পিছন থেকে ইউ এসের আকৃতি, মানে ইউ থেকে এসের আকৃতি ধারণ করবে। এটাই হচ্ছে মূল একটা বৈশিষ্ট্য। এই 4টা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা মুররা বা এর মা বাবা মুররা ছিলেন। কিন্তু আমরা হাটে যাওয়ার পরে ছোট ছোট লাল বাচ্চাগুলোকে, ক্রস দেশি এসব বাচ্চাগুলোকে আমাদেরকে মুররা বলে, হাই পার্সেন্টেজের বকনা বা সার বলে আমাদের কাছে ভালো একটা দামে অসাধু ব্যাপারী বা দালালরা লুফে নেয় অনেক অর্থ। তাই খামারিরা সচেতন হন, উদ্যোক্তারা সচেতন হন। এই বিষয়গুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এটা একটা বোনাস প্রো টিপস, সেটা হচ্ছে মুররার কান থাকবে ছোট। আপনি দেখেন ওই যে নীলি রেভি যে শার্টটা, ওটার কানটা দেখেন কতটুকু লম্বা বড়, আর এর কানটা দেখেন ছোট। মানে দুধাল জাতের বৈশিষ্ট্যই হচ্ছে তাদের শরীরটা থাকবে ভারী, পিছনের সাইডটা থাকবে ছুরির মতো, সামনের সাইডটাও থাকবে ছুরির মতো চিকন, চামড়া থাকবে ঢিলে ঢালা, এবং তার মাথা, শিং, কান, পিছনের যে পায়ের স্টেটমেন্ট এবং পিঠ, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একটি দুধাল জাত, হোক সেটা মুররা নীলি র্যাবি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আশা করি মুররার যে একটা জাতের বৈশিষ্ট্য, সেটা আজকের ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। অন্য একজন খামারের উদ্যোক্তার উপকারার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।